একটা বাবু হবে, কিন্তু ওরকম সুখবর নিয়ে আসে, এমনকি আজকেই নাকি আপনার দিতে পারি। আগে ওরা আসুক, সেটা একমাত্র। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম বিলাল ভাইয়ের ভিডিওতে। আজকে ভিডিওটা শুরু করলাম আমি আর ভাবি। তো খুশির খবর, আমাদের সাথেই থাকবেন। আর ভিডিওটা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলে সবার কাছে ভালো লাগবে, কারণ এই ভিডিওটা বলতে পারেন পুরোটাই ব্যতিক্রম বা স্পেশাল একটা ভিডিও বলতে পারেন। তবে যদি পুরো ভিডিওটা না দেখেন অবশ্যই অনেক কিছু মিস করতে পারবেন বা অনেক কিছুই মিস করতে পারবেন। এই খবরটাও মিস করবো কি? ভিডিও জুড়ে থাকবেন, ভিডিওর পাশে থাকবেন আর সাথেই থাকবেন। এটা যদি কাজ বন্ধ রাখতে হয় তাহলে ওরা ভরপুর রক্ত রাখতে হয়, যেন ওর শরীর থেকে কখনো 9-10-এর নিচে রক্ত না নামে। যখনই 9-এর নিচে 10-এর নিচে রক্ত নেমে যায় তখনই ওর এই পেটের যেই জিনটা আছে বা স্কিনটা আছে এটা কাজ করা শুরু করে। যে শরীরে তো রক্ত কমে গেছে, আমিও এরকম করো না, সবাই খাও। মানে এই কাজটা তখন ও করতে যায় কি করে, হাত পা ছড়াছড়ি করে, তখন ওর বড় হয়ে যাওয়ার কারণে ওর ফুসফুস লাংস কাজ করা বন্ধ করে দেয় ভাইয়া, যার কারণে ভাইয়া অসুস্থ হয়ে যায়। সুতরাং ভাইয়া সুস্থ থাকলো খান ওর রাতের বাজে 2টা, বাসার থেকে শ্বশুর বাড়িতে আসলাম। সন্ধ্যাবেলা আইসা গেছিলাম একবার, তো আমার আবার কিছু কাজ ছিল, ঠান্ডা লেগে গেছে। তো আপনারা আবার বলতে পারবেন যে নতুন নতুন এসির হাওয়া খাইলে যা হয়, আসলে না। যে গরম পড়ছিল আর বোনেরা যখন ছিল তখন মানে ওই আইসক্রিম খাইতে খাইতে আমার ফুল ফ্যামিলি সবারই একই অবস্থা, ঠান্ডা পেয়ে গেছে গা। তো এখন হইলো কাজ কাম শেষ করে শ্বশুর বাড়ি আসা হইলো। তো আসার পাশাপাশি দেখেন ভাই ফোন দিয়ে বার করলাম, তো এই যে ইগল বুস্টার নাকি, তো কয়েল নিতে বাইরে হইলো, আমিও বাইরে বার করলাম। এই যে দেখেন মেলা প্রায় 1:45-2টার মতন কাছাকাছি। এই ছিল ঘটনা। তো বাসায় যাই, আর শুনলাম বিপ্লব ভাইও আছে বাসায়, আইছে না? তো শারমিন ফোন দিছিলাম। আচ্ছা আচ্ছা, তো ভাইও আছে, তো ভাইয়ের লগে অনেকদিন হয়ে গেছে দেখা হয় না, তো দেখা করব। তো আমাদের সাথেই থাকুন। তো সকাল হয়ে গেছে গা আমাদের বাড়িতে, আর আমাদের বাড়িতে কি সব জায়গায় সকাল হয়েছে। আর এখন হয়েছে গা, রাস্তা দেখছেন কয়টা বাজে আসছে, রাতের 2টার দিকে আসছে, আর 2:30 বাজে আসছে। তো চিন্তা করলাম যে 2:30 বাজে আসছে, তো ওই টাইমটা তার জিজ্ঞানের সময় না, যেন কিরা ভাত খাইবা কি খাইবা। আর হলো আপনাদের ভাবি বইছে, তো চিন্তা করলাম মায়ের এই জায়গায়, আর মায়া যে মেরে কী খাওয়াবো, কারণ মা তো আর বাজারে যাবো না, বাজারে আমারে যেতে হবো। গরু তুই মুরগি, মুরগি তুই গরু, মাছ তো খাই না আমাকে ভাই, তাই তোর বোনও তো ওই যে গোস খাইতে খাইতে ঘরে নিয়ে মানে এটাই আমি আর জিগেলাম কি খাইবা, জিগা মুখ গইছে, ও তো হসপিটালে গেছে গা, ওই হসপিটালে গেছে গা, শারমিনে ডাক্তার দেখানো লেগা। এটা কি পরীক্ষা মা, এটা কি টেস্ট? সব পরীক্ষা রিপোর্টে ভালো, এই একটা পরীক্ষা দিছে কোন হানি পিজিতে গেছে আলাপ করতে, যদি পারে করে আসবো, আর না পারলে কালকে সিরিয়াল দিয়ে কিনে হবে। পিজিতে তো আর যখন তখন করানো যায় না, সিরিয়াল দিতে হবে। তো যাই হোক, সবাই তো মার কথা শুনলেন, বউর কথা শুনলেন। আসলে বোনের বিয়ে হয়েছে প্রায় 5 মাস মা, মানে ওদের খুব শখ একটা বাবু হবে, কিন্তু ওরকম কোনো কিছু হইতেছে না। তো সেটা একমাত্র আল্লাহ পাকই জানে, সবাই দোয়া করবেন, জানি অতি শীঘ্রই মানে কোনো একটা সুখবর নিয়ে আসে, এমনকি আজকেই নাকি আপনার দিতে পারি। আগে ওরা আসুক, সেটা একমাত্র আল্লাহ পাকই জানে। আর ছোটো ভাই যদি বাবু টাবু হয় সবচেয়ে বেশি খুশি হম আমরা। তারপরে বোনের একটা কিছু হলে মামা হোমো, মানে কি একটা স্বপ্ন, কি একটা আনন্দ।
মানে এই জিনিসগুলোই মানে কাউরে বইলা বোঝানো যায় না আসলে, যেটা ওরাই জানে যে জীবনের প্রথম মামা হয় তারা জানে জানে যে না এটার আনন্দটা কি। আমরা হইছি হ্যাঁ। এই আঙ্গু দুইজনেই আছে, এই দুইটাই সারা ইয়ের ভিতরে। তো সবচেয়ে বেশি খুশি হইব তো মায় যদি হনে, ওরে বাবা রে উনি নানি হইব, কি সর্বনাশ। হ্যাঁ কি রাহা তো যাই হোক, একাই না, প্রত্যেকটা মানুষের কিন্তু আর না হারবো মামি, বড় মামি, কেমন লাগবো যদি এই খবরটা নিয়ে আবার শারমিন? থাকতে এটাই তো বলা প্রকাশ করা যাবে না, কারণ কিছু কিছু মুহূর্ত থাকে যে মুহূর্তগুলো আমি আগে থেকে একটু বলি, আর যখন ওই পরিস্থিতি আসে তখনকার সাথে ভিন্ন হয়ে যাবে। এই জন্য আগে থাকতে মনে স্থিতি রাখলে তো লাভ নেই, এটা খারাপ লাগে। একটা জিনিস আশা করি আপনারা সবাই দোয়া করেন যাতে আল্লাহ পাকের কাছে দোয়া, শুধু আল্লাহ পাক যেন মনে আশা পূরণ করে। তো যাই হোক বললেন আর চলেন আমি একটু বাজারে যাই, দেখে কি পাই কি নিয়ে আসি, ওটা আমি আপনাদের মাঝে যতটুকু পারবো শেয়ার করব। এই যে নিয়ে আসছি পাবদা মাছ আর হলো পো মাছ, ডাঁটা শাক, রাজ শসা খাও, খেয়ে দাও একবার টাটকা। দেখো মা ভাই করে ডালো ডালো ডালো, এক কারণ মনে তো থেকে আসতে দিন পারছো না। এক কারণে যে ইয়াডি আছে না কারাডি, এ দেখ এ দেখ কারাডি, মজা নেই। তাহলে আচ্ছা একবার মনে হইতেছে কুচি, আমি একটা খাম। তো বড় ভাই গেছিল বাজারে, আসার সময় যে ডাঁটা শাক, তারপর শসা, শসা, এটা কি কি শাক ভাইয়া? এটা ডাঁটা শাক, এই যে পলিটিনে ডাঁটা শাক। ও একই। এটা হলো খাইবো বোম্বাই মরিচ দিয়া। আচ্ছা, তো আর ইলিশ মাছ নিয়ে আসে, বড় বড়, এটাও অনেক কষ্ট করে নিয়ে ওটা আসে। কি মাছ? পোয়া? ওইটা পোয়া মাছ আর হইলো যে পাবদা মাছ। আগে সব আমি যদি খাই ওটি আছে। তো আর এই যে না গরু গোস্ত ফ্রিজে আছে, দেশি মুরগিও আছে, এই কারণে তো আর চলবো না। ঠিক আছে চিন্তা করলাম এরিয়া ভাই মাংস, গরুর মাংস, মুরগির মাংস খাইতে খাইতে উনি হয়ে গেছে ত্যাক্ত। ওদিনকে আগে কি কইলো যে ভাই আমি মাংস খাইতে খাইতে ওনার বকরিটা গেছে। আমি আর ঝোলালা মাছের তরকারি দেওয়া। এই যে এখানে ডাটা আনছি, জোলালা তো খাইতে খাইতে ডাটা দিয়ে ইলিশ মাছ আনবো, ইলিশ মাছের কাঁচা মাংস ভর্তা করবো। একটা হবো না তো, অর্ধেক খেয়ে দিবা বৈশাখীর, অর্ধেক আজকে খাবে। মানে একটা অর্ধেক বৈশাখী, আবার একটা অর্ধেক আজকে। বৈশাখী তো পালন করতে না করছে ইহুদির এরা, আমরাও মুসলমান তারাও মুসলমান, দেখতেছে ওই দেশে কি হইতেছে দেখো কিছু, এদের জন্য দোয়া করো, শুধু খাওয়ানোর চিন্তা করো না। কি ভাই আমরা গতকালকে থেকে দেখতেছি যে পয়লা বৈশাখ আবার আজকে কি কেমন করছে? পোয়া মাছ, যেটাই নি ইলিশ মাছ, ইলিশ মাছ দেখছো যেটাই নি মা হলো মাছ খেতেছে। সারা তো রেডি থাকবে। গেছিলা সকালে পিজি দিয়েছিলাম পিজিতে, কি করলো ডাক্তার? আমার তো কথা আগে গেছে গা কথা বললাম, বিশ্বাস করলাম। 95 কম গেছে ধরে ইয়া কি কইছে ডাক্তার? এইটা লেগে তো টাকা লাগবে। কয় টাকা লাগবো? কে ওইগুলো কে পিজিতে হবে না, এটা মানে সরকারি কোনো হসপিটালে হবে না, বেসরকারিতে যেতে হবে। ওই যে তাহলে ল্যাবেটে যাও। ল্যাবেটে হবে না তো, আমি হবে না, আমরা গিয়েছি। সে ল্যাবেট লুবেট সব বাজে আছে। ল্যাবেরি প্লেসিনা, তারপর হেলথ কোনটাতে হবে? তারপর ওই যে আছে না, এই যে মেটাডো সব দেখা হয়ে গেছে। ম্যাটারও তো হবে না এই চিকিৎসা। তখন এই চিকিৎসা চিকিৎসা না, এটা পরীক্ষা। এটা একটা টেস্ট, এইটার টেস্টটা আমরা পপুলারে যা পেয়েছি। পপুলার আছে টেস্টে পপুলারে পড়ে আছে, এখন কয় টাকা লাগছে? আছে 5,000 ফোন করতে করতে দিয়েছো?
না, আর 3 দিন বাকি আছে ওই টেস্টটা করার জন্য, 3 দিন বাকি আছে। ডেট অনুযায়ী যেতে হবে না, ডেটের 3 দিন বাকি আছে। আচ্ছা এই শসা কাট খাই। তো সকালবেলা ওইটা কোথায় ঘুমাতে দেখি নাই, মার কাছে জিজ্ঞেছিলাম কই গেছে, কোলো হসপিটালে। তাড়াহুড়া করে গেছি ভাই, ওই পিজিতে যে মনে করেন মাথা আমার ঘুরে। আমি এটা তো আমাদের এই যে ইডা ঢাকা মেডিকেলের দাদার পরদাদা তার দাদা, আপনি বাবা ওইটা নিয়ে এই অবস্থা। বড় ওইটা মানে ধারণার বাইরে। আর মানুষ ওই যে তুমি না বলছিলে ওই যে দাঁতের ইডা, হ্যাঁ দাঁতের একটা রগে করতে যাইবো কি জানি রুট ক্যানেল করানোর জন্য পিজিতে গেছিলাম। কতদিন সময় লাগছে একটু বলো? 2 মাসের সিরিয়াল পাইছে। 2 মাসের সিরিয়াল লাইগা পরে কাটতে দিলাম বড় বড় না। না হ্যাঁ করাইছে, আমার কইতাছে যে কয় রোগী আমার যখন তখন ডাক্তার আমার 6 মাস পর এই স্যারের ডাক্তার যাওয়া লাগে। আমি তো ভিতরে ঢুকে বুঝছেন এই কথা কইছি যে তোমার তো এই যে পরীক্ষা করতে আছে, এই পরীক্ষার ডেট দেওয়ার দরকার আছে 2 বছর। কারণ যে পাবলিক, এই পাবলিকের ভিতরে সিরিয়াল কেমনে পাই? সারা দেশ মানুষের শেষ নাই। পরে যত জানতে পারলাম যে এটা মানে এই পরীক্ষাটা খুব ভালো। তাদের সাথে কথা বললে আমরা বাসায় মুখ করলাম, কারণ ওই যে সারাফাত এখন যাচ্ছে স্কুলে আর আম্মুর সাথে। স্যার রেডি। সারাফাত তুমি ইং করছো কেন? ইং এত সুন্দর লাগতেছে না। ম্যাডাম গেছি নি, ম্যাডাম ওই তো বেল লাগবো। হ্যাঁ ম্যাডাম এই খাইবো নাই, আল্লাহ জানে কোন পাতা কি ম্যাডাম এই করে না।